আচ্ছা ভাই, তোমাদের ইস্যু অফ শেয়ারে গোলমাল হচ্ছে, তোমাদের মনে হচ্ছে ইস্যু অফ শেয়ার পারবো না, করতে পারছি না, রি ইস্যু ফর ফিচার, তাহলে এই ভিডিওটা তোমার জন্য ভাই। দুর্দান্ত মাখন অঙ্ক নিয়ে চলে এসেছি, বিশ্বাস করো বন্ধু, এমন এমন অঙ্ক নিয়ে আসছি না শেয়ারে 4 নম্বরে, ভাই ভালো করে বলছি 6 নম্বরে নয়, 4 নম্বরে যে শেয়ারের অঙ্কটা আসছে 4-এ 4 নিয়ে আসার দায়িত্ব আমার, 4-এ 4 দায়িত্ব আমার। তুমি শুধু ভিডিও দেখো আর নোট ডাউন করো কোন কোন অঙ্কগুলো করছি টেস্ট পেপারে, ওই কটা অঙ্ক করে যাও 4 নম্বরের টেস্ট পেপারের জন্য, তুমি দেখবে ওইখান থেকে 80% তুমি কমন পাবে। আমি এমনি কথা বলি না ভাই, তুমি লজিক নিয়ে কথা বলি আর প্র্যাকটিক্যাল কথা বলি। পেজ নাম্বার 355 দেখো, অঙ্কটা দেখেন, আমি কয়েকটা বেছে বেছে অঙ্ক তুলে ধরেছি যেইগুলো ভাই পরীক্ষায় আসার সম্ভাবনা বহুত প্রচন্ড। কারণ আমি একটা কথা বলি তোমাদেরকে, যে ধরো আমি বিরাট বড় বড় শেয়ারে 4 নম্বরের অঙ্কগুলো বিবিকুণ্ড অনুযায়ী করে দিলাম, কিন্তু ওগুলো এলো না, তাহলে তোমাদের খাটনিটা বেকার হবে। কিন্তু এই শর্ট মুভমেন্টের মধ্যে আমি যদি তোমাদেরকে প্রোডাক্টিভ ভিডিও দিতে পারি, এফিশিয়েন্ট ভিডিও দিতে পারি, তাহলে তোমরা কি সহজে নাম্বারটা পেতে পারবে। আর যারা কিছু করোনি তারাও নাম্বারটা তুলতে পারবে। শেয়ারে দেখে নাও, আর যদি শেয়ার নতুন ভাবে শুরু করো তাও এই ভিডিওটা তোমার জন্য। দেখে নাও ভাই, পেজ নাম্বার 355, একটা মেশিন কিনেছে কার কাছ থেকে? স্নেহা এলটিডি। এইটা জার্নাল এন্ট্রি হচ্ছে মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট, যার কাছ থেকে কিনছে প্রথম এন্ট্রি হচ্ছে এটা, মেশিনটা কিনছে, মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু স্নেহা এলটিডি অ্যাকাউন্ট 1,10,000 টাকা। ভাই এখানে ন্যারেশনগুলো আমি লিখি না, কিন্তু অরিজিনালি যখন তোমরা পরীক্ষা দিতে বসবে তখন কিন্তু ন্যারেশন লিখবে, তখন কি লিখবে? বিং মেশিনারি পারচেজ ফ্রম স্নেহা এলটিডি, দ্যাটস ইট। বুঝতে পারলাম? ব্র্যাকেট ক্লোজ করে দেবে। এবার এখানে একটা কন্ডিশন নিচে বলছে যে পারচেজ কনসিডারেশন করেছে 1,10,000 টাকা শেয়ার দিচ্ছে, কিন্তু ভাই 1,10,000 টাকা শেয়ার দিচ্ছে প্রিমিয়ামে দিচ্ছে 10%। এই জিনিসটা ভালো করে মনে রেখে দাও, তোমরা জীবনে ভুলবে না। দেখে নাও, এক প্রিমিয়াম হলে কি করবে? 1,10,000 টাকা আছে, প্রিমিয়াম মানে হচ্ছে 10 টাকা প্লাস, মানে 10 টাকা যেটা ভ্যালু দিয়েছে তার 10%, তার মানে 10% মানে হচ্ছে 1 টাকা, 10 প্লাস 1 হচ্ছে 11 টাকা, তার মানে 1,10/11 করলে হয় 10,000 শেয়ার। 10,000 শেয়ার প্রিমিয়ামে যখন করছি 10,000 শেয়ার। এবার দেখো স্নেহা এলটিডি, দেখো স্নেহা এলটিডির কাছ থেকে যখন আমি জিনিসটা নিলাম তখন ক্রেডিট হলো, তাহলে স্নেহা এলটিডি কি দিতে হবে? শেয়ার দিতে হবে না? স্নেহা এলটিডি অ্যাকাউন্ট ডেবিট কত? 10,000 × 11, 1,10,000 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10,000 × 10 অরিজিনাল ফেস ভ্যালুটা, টু সিকিউরিটি প্রিমিয়াম 1 টাকা, 10,000 × 1 10,000 টাকা। মানে এটা ভাই একদম পুরো কমন পাবে এরকম ধরনের অঙ্কগুলো। দেখো তারপরে কন্ডিশন নম্বর 2, যেটা তোমার বইয়ে দেওয়া নেই কিন্তু আমি দিয়েছি, কারণ পরীক্ষায় তো আসতে পারে নাকি। দেখো এক ডিসকাউন্ট মানে কি? যে আমি জিনিসটাই কমে বিক্রি করছি, তাহলে আমি ধরলাম 10% ডিসকাউন্ট দিয়েছে, ধরো ভেবে না 10% ডিসকাউন্ট দিয়েছে, বইয়ে দেওয়া নেই, আমি অঙ্কটা নিজে করেছি। 10% ডিসকাউন্ট মানে প্রিমিয়াম থাকলে অ্যাড, ডিসকাউন্ট থাকলে লেস, 10 - 1 9, 1,10,000 ডিভাইডেড বাই 9 করলে কত হচ্ছে? 12,222 শেয়ার। তাহলে 12,222 শেয়ারটা ভালো করে মনে রাখো। সিকিউরিটি প্রিমিয়ামটা কি করছিলাম? ক্রেডিট করছিলাম না ভাই, তাহলে এখানে কি হবে? ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারটা ডেবিট হবে। স্নেহা এলটিডি অ্যাকাউন্ট ডেবিট যেরকম করেছিলাম, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। স্নেহা এলটিডি ঘরে 12,222 টাকা ইনটু 9, এই ঘরে ইনটু 1 ইনটু 10, এই অ্যামাউন্টগুলো লিখে দাও, পুরো তোমার মিলে যাবে। ভাই এই অঙ্কটা ভালো করে দেখে নাও, কিন্তু নোট ডাউন করে নাও, পরীক্ষার আগে এরকম 4 নম্বরের অঙ্ক দিলে কিন্তু তুমি মাখন ভাবে সলভ করবে, কমেন্টে জানাবে দাদা হয়ে গেছে। এবার পেজও করেছিলাম কিন্তু আমার মানে একটু ভুল হয়ে গেছিল, সেই ভুলটার জন্য ভাই সরি, ঠিক আছে। 528 নম্বর পেজে একটা অঙ্ক আমার ভুল হয়ে গেছিল, ওটা শেয়ারটা আমি এখন করাচ্ছি, রেকটিফাই করছি। আর আমি যে আমায় কমেন্ট করেছিল, ঠিক কমেন্ট করেছিল ভাই, সে আমি তাকে কমেন্টে রিপ্লাই দিলাম, তুমি দেখে নিও। ওই যে আর দেখে নাও অঙ্কটা, দেখে নাও অঙ্কটা কিন্তু ভিভিআই ইম্পর্টেন্ট, দেখে নাও। বলেছে 500 শেয়ার বাদল ফেল করেছে অ্যালটমেন্ট আর ফার্স্ট কলে, 500 শেয়ার ফেল করেছে অ্যালটমেন্ট আর ফার্স্ট কলে। আরেকজন সাগর বল নাকি, সরি মিস্টার সাগর 500 শেয়ার ফেল করেছে অ্যালটমেন্টে ফার্স্ট কলে, আর বাদল ফেল করেছে 400 শেয়ার ফার্স্ট কল আর ফাইনাল কলে। এবার ক্লিয়ার কনসেপ্ট বুঝে নাও, অ্যালটমেন্ট ফার্স্ট কল ফাইনাল কল। অ্যালটমেন্টে 500 শেয়ার ফেল করেছে কে? সাগর। 500 শেয়ার ফেল করেছে অ্যালটমেন্টে, ফার্স্ট কলও ফেল করবে, ফাইনাল কলও ফেল করবে। কনসেপ্ট ক্লিয়ার? এবার ফার্স্ট কলে গিয়ে ফেল করছে বাদল, ফেল করলে 400 শেয়ার ফার্স্ট কলে, তাহলে সে ফার্স্ট কলে ফাইনাল কলে দুটোতেই ফেল করবে। তারপরে ফার্স্ট কলে বা ফাইনাল কলে 900 শেয়ার ফেল করছে, আর অ্যালটমেন্টে 500 শেয়ার ফেল করছে। এবার এন্ট্রি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু অ্যালটমেন্ট টু ফার্স্ট কল টু ফাইনাল কল টু শেয়ার ফর ফিচার। এবার মানে ভালো করে একদম স্পষ্টভাবে দেখো, 900 শেয়ার ইনটু 10 করলাম, 10 টাকা করে ফেস ভ্যালু হচ্ছে, 900 কেন করলাম? টোটাল কিন্তু 900 শেয়ার ফর ফিচার হয়েছে। সিকিউরিটি প্রিমিয়াম 500 ইনটু 2, কেন সিকিউরিটি প্রিমিয়ামটা ডেবিট করলাম? দেখো অ্যালটমেন্টে যদি প্রিমিয়াম থাকে আর অ্যালটমেন্ট যদি ফেল করে,
যে কোনো শেয়ার যদি প্রিমিয়াম থাকে আর সেই শেয়ারটা যদি ফেল করে তাহলে সিকিউরিটি প্রিমিয়ামটা ফরফিচার একবার ডেবিট হবে। আর এবার বলি ভালো করে শোনো, অ্যালটমেন্টে যদি ফেল করে আর অ্যালটমেন্টে যদি প্রিমিয়াম থাকে তাহলে সিকিউরিটি প্রিমিয়ামটা রিইস্যু সময় ফরফিচারের সময় একবার ডেবিট হবে। তাহলে সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু অ্যালটমেন্ট টু ফার্স্ট কল টু ফাইনাল কল। এবার টু ফার্স্ট কল অ্যালটমেন্টে কি করলাম, 500 শেয়ার আছে অ্যালটমেন্টে, ইনটু কত 5 টাকা করে আমার ভ্যালু অ্যালটমেন্টে জানি। ফার্স্ট কলে তুমি জানো 900, এই যে 500 প্লাস 400 ইনটু 2 হচ্ছে 900 ইনটু 2 হচ্ছে এটাতে, ফাইনাল করে 500 প্লাস 400 ইনটু 2 হচ্ছে এটাতে। তাহলে আমার ভ্যালু বেরিয়ে যাচ্ছে 3900। ঠিক আছে, মানে এইটা 10,000 হচ্ছে, এটার সঙ্গে এটা 3টে মাইনাস করে 3900 বেরিয়ে যাচ্ছে আমার এইখানে ভ্যালুটা শেয়ার ফরফিচারে। এবার সেকেন্ড নাম্বার এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু সিকিউরিটি শেয়ার ক্যাপিটাল। এবার ভালো করে মন দিয়ে বোঝো, বলেছে সাগর যে লোকটা, সেই সাগরের শেয়ারটা পুরোটাই রিইস্যু হচ্ছে। 500 শেয়ার ফেল করেছিল না, 500 শেয়ারই রিইস্যু হচ্ছে। আর বাদল যত ফেল করেছিল তার মধ্যে 200 শেয়ার রিইস্যু হচ্ছে। তারপরে টোটাল বলতে পারি 700 শেয়ার রিইস্যু হচ্ছে। টোটাল 700 শেয়ার ইস্যু হচ্ছে, তার মধ্যে সাগর দিচ্ছে 500 শেয়ারের পুরোটাই আর বাদল দিচ্ছে 200, তার মানে 500 প্লাস 200 700 ক্রস হয়ে গেল। তাহলে 700 ইনটু 8 টাকা করে দিচ্ছে, তার মানে লস কত টাকা দাদা? 10 টাকা জিনিসটা যদি 8 টাকায় বিক্রি করে লস কত টাকা? 2 টাকা লস না? তো 2 টাকা হচ্ছে এখানে বসে গেলাম, আর এখানে 8 টাকা, আর এখানে টোটাল 10 টাকা। এরপরে দাদা তুমি বলবে এইটা কিন্তু 900 শেয়ারের ফরফিচার আছে, 900 শেয়ারের ফরফিচারের দাম কত? 3900। তাহলে আমি এটা ওয়ার্কিংস করে নিলাম। দেখো 900 শেয়ারের জন্য 3900, একটা শেয়ারের জন্য কত? 3900 বাই 900 ইনটু 700, 700 ভ্যালুটা বের করবো। এখানে আমি একটা 700 ভ্যালু বের করবো, বেরোলো হচ্ছে 3033। কি করে বেরোলো? 3900 ডিভাইডেড বাই 900 ইনটু 700 করলাম, এখানে 3033 বেরিয়ে গেল। এবার এইটা আমি ফর্মুলা বলেছি শেয়ার ফরফিচারে ক্রেডিট মাইনাস শেয়ার ফরফিচারে ডেবিট। তাহলে 3033 কে মাইনাস করে 1400 টাকা 1633 তোমার এখানে ব্যালেন্স বেরিয়ে গেল। এটা হয়ে গেল তোমার অ্যানসার। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমার কিন্তু 527 নম্বর পেজে যে অঙ্কটা করেছিলাম টেস্ট, দেখো পেজ নাম্বার 328 এর প্ল্যান্ট এন্ড মেশিনারি কিনেছে আর বলেছে যে 1,80,000 টাকা ট্রানজ্যাকশন আছে। আর আমি প্ল্যান্ট এন্ড মেশিনারি কিনেছি 1 লাখ, তোমার 15,50,000 টাকার আমি প্ল্যান্ট এন্ড মেশিনারি কিনেছি, কিন্তু আমার তোমার হচ্ছে 18 লাখ টাকা তোমার জিনিস আমার আছে। 18 লাখ টাকা জিনিস দেখাচ্ছে বায়োকেমিক্যাল এলটিডির কাছ থেকে কিনেছি, কিন্তু আমি অরিজিনাল কিনেছি কত টাকা জিনিস কিনেছি? 15,50,000 টাকা জিনিস কিনেছি। তাহলে আর বাকি টাকাটা কোথায় গেল? আমি বাকি টাকাটা কি করেছি? গুডউইল বলে লিখে দিয়েছি। কেন লিখেছি ভাই? যদি এখানে কম বলতো এটা থেকে, তাহলে এখানে আসতো ক্যাপিটাল রিজার্ভ, টু ক্যাপিটাল রিজার্ভ। যেহেতু এইখানে কম আসছে ডেবিট সাইডে, সেই ডেবিট সাইডে যদি কম আসে তাহলে মনে রাখবে ভাই গুডউইল বলে আনবে, আর যদি ক্রেডিট সাইডে কম আসে তাহলে ক্যাপিটাল রিজার্ভ করে আনবে। এরপরে দেখো বলেছে 18 লাখ টাকা যে ট্রানজ্যাকশন আছে তার মধ্যে 4 লাখ টাকা আমাকে ব্যাংক থ্রুতে পেড করে দিয়েছে, থ্রু ব্যাংকে পেড করে দিয়েছে। তাহলে বায়োফিল কেমিক্যাল এলটিডি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক বলে 4 লাখ টাকা দিয়ে দিয়েছি। আর বাকি যে রিমেনিং 14 লাখ টাকা আছে, সেই 14 লাখ টাকা কি করেছে? 40% প্রিমিয়ামে বিক্রি, মানে 40% প্রিমিয়ামে দিয়েছে। তাহলে 1,40,000 টাকা, এই সরি 14 লাখ টাকা ডিভাইডেড বাই 100 হচ্ছে ফেস ভ্যালু, 40% মানে হচ্ছে 100 এর 40% মানে হচ্ছে 40 টাকা, তাহলে 140 টাকা। তাহলে 14 লাখ বাই 140 করলে হচ্ছে আমার 10,000 শেয়ার। 10,000 শেয়ার ইনটু 140, 10,000 শেয়ার ইনটু 100, 10,000 শেয়ার ইনটু 40 করলে আমার অ্যানসারটা বেরিয়ে গেছে। তাহলে 328 এর পেজটা তোমরা করে নিলে। আর একটা 71 এর অঙ্কটা দেখে নাও, বলেছে 300 শেয়ার আছে যেটা ফরফিচার করেছে 10 টাকা করে। টোটাল শেয়ারের দাম তোমরা জানো, অ্যালটমেন্টে ফেল করেছে 3 টাকা আর ফাইনাল কলে ফেল করেছে 4 টাকা। লিখে দিলাম যেরকম আছে 3 টাকা 4 টাকা করে। এরপরে দেখো তাহলে আবার বেরিয়ে গেল 900 টাকা 1200 টাকা, আর এখানে 3000 টাকা। তাহলে আমার ব্যালেন্স বেরিয়ে গেল 900 টাকা। এরপর দেখো রিইস্যু বলেছে 250 শেয়ার, 300 শেয়ার ছিল ফরফিচার, 250 হচ্ছে রিইস্যু। 250 ইনটু 8, 250 ইনটু 2, 250 ইনটু 10। আমি ফাটাফাট করে লিখে দিলাম। আর 250 ইনটু 8 কত হচ্ছে, 250 ইনটু 2 কত হচ্ছে, 250 ইনটু 10 কত হচ্ছে। কিন্তু ভাই একটা জিনিস এখানে মনে রাখবে, তোমাদের এখানে বলে দিয়েছিল 250টার দাম 1000 টাকা, 2000 টাকা বলে দিয়েছিল। তাহলে আমি একটার দাম বের করতে পারবো, কারণ 2000 বাই 250 করলে তো আমার 8 টাকা বেরিয়ে যাচ্ছে। তার মানে কমন সেন্স বলছে 10 টাকা জিনিসটা যদি 8 টাকা বিক্রি করে 2 টাকা লস, এই জন্য 2 টাকা আমি এখানে লিখেছি। তাহলে 10 টাকা হচ্ছে তো টোটাল দামটা হয়ে গেল। এরপরে দেখো এই যে 900 শেয়ার, 900 টাকাটা বেরিয়েছে, সেটা কত শেয়ারের জন্য বেরিয়েছে গো? 300 শেয়ারের জন্য বেরিয়েছে। তাহলে 300 শেয়ারের জন্য যদি 900 টাকা হয়, 250 শেয়ারের জন্য কত? 750 টাকা। তাহলে আমি কি বলেছি? শেয়ার ফরফিচারে ক্রেডিট মাইনাস ডেবিট, 750 মাইনাস 500 ইকুয়াল টু হচ্ছে 250 টাকা। এখানে ব্যালেন্স বেরিয়ে গেল। ব্যাস হয়ে গেল অঙ্ক।